Dear students, welcome back to our new lesson, learning grammar through practice or learning by doing exercise. আমরা গ্রামার যেটা শিখছিলাম লার্নিং বাই ডুইং এর মাধ্যমে গ্রামার চর্চা করছিলাম বা গ্রামারের দক্ষতা আমাদের যাচাই করে দিচ্ছিলাম। তো আমাদের যেটা সেকেন্ড লেসন শুরু হয়েছিল ইউনিট 4 এ আমরা শুরু করেছিলাম হলো ম্যাসকুলিন এন্ড ফেমিনিন যে নাউন্স অথবা জেন্ডারের উপরে আমরা প্র্যাকটিস করছিলাম। আজকে আমাদের সেই টপিকের উপরে এক্সারসাইজ বি শুরু হতে যাচ্ছে। এখনই আমরা এক্সারসাইজ বি শুরু করব। তো দেখো আজকে আমাদের যেটা হলো যেটা আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা হলো যে একটা ফ্যামিলি ট্রি সম্পর্কে জানবো। একটা ফ্যামিলি ট্রি কিভাবে লিখতে হয় বা করতে হয় এবং ফ্যামিলি ট্রির মাধ্যমে আমাদের ম্যাসকুলিন এবং ফেমিনিন নাউন্সটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, লুক এট দ্য এক্সারসাইজ ইনস্ট্রাকশন। দেখো, লুক এট ক্যারলস ফ্যামিলি ট্রি, মানে ক্যারলের ফ্যামিলি ট্রির দিকে দেখো। চুজ দ্য কারেক্ট নাউন ইন ব্র্যাকেটস টু ফিল ইন দ্য গ্যাপস, এবং ব্র্যাকেটের ভিতরে যেটা সঠিক নাউন আছে সেটা দিয়ে তুমি গ্যাপটা ফিল আপ করো। তো আজকে এই ইনস্ট্রাকশনটা হলো তোমাদেরকে খাতা এবং পেন্সিল নিয়ে রেডি হয়েছে, তো আশা করছি খাতা পেন্সিল নাও এবং খাতা কলম পেন্সিল যেটা নাও, তোমার কাছে পেন্সিল ভালো পেন্সিল এবং খাতা ভালো পেন্সিল নাও নিয়ে এখন যে কাজটা করো, তুমি প্রথমে খাতার মধ্যে এই ফ্যামিলিটাকে ড্র করে নাও। ঠিক আছে, এটাকে ড্র করে নাও। সব পুরোপুরি ড্র করতে হবে না, শুধু জাস্ট তুমি ফেস ড্র করো। ক্যারলস ফ্যামিলি উপরে টাইটেল দাও ক্যারলস ফ্যামিলি দিয়ে তুমি সুন্দর মতন জাস্ট ফেসটা ড্র করো। ফেসটা ড্র করে দাও। ফেসটা ড্র করে তুমি পিটার এবং ডায়না এটা দেখো। ঠিক আছে, প্রথমে শুরু করো পিটার এবং ডায়না দিয়ে শুরু করো। এই ফ্যামিলি ড্র করতে হবে আগে, নাহলে পাওয়া যাবে না। ঠিক আছে, পিটার এন্ড ক্যারলস ফ্যামিলি, তুমি এটা জাস্ট দুটো ফেসের গোল দুটো রাউন্ড দাও দিয়ে বাম দিকে পিটার, রাইট সাইড ডায়না লিখে তারপর নিচে দুটো দাও পিটার এবং ডায়না থেকে, যাদের তাদের ফ্যামিলিটা কিভাবে বড় হয়েছে দেখো। পিটার এবং ডায়না হলো হাজবেন্ড ওয়াইফ, তাদের থেকে হয়তো বা জন এবং স্যাম দুইজন সন্তান আছে। এই জন এবং স্যাম দুইজন সন্তান থেকে জনের থেকে কোন ফ্যামিলি গ্রো করছে এবং স্যামের থেকে কোন ফ্যামিলি গ্রো করছে সেটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে পিটার এবং ডায়না হলো হাজবেন্ড ওয়াইফ, তাদের থেকে এই ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো এখন তাহলে পিটার এবং ডায়নার ছেলে আছে জন এবং স্যাম, এই দুজন হলো তাদের সন্তান। থেকে জন এবং স্যালি, এই দুজন হলো হাজবেন্ড ওয়াইফ। জন বিয়ে করে স্যালিকে নিয়ে আসছে, জন এবং স্যালির ফ্যামিলি হয়েছে। জন এবং স্যালি থেকে আসছে হলো পল, ক্যারল এবং লিজা, এই তিনজন আসছে। আর স্যাম এন্ড অ্যান, এই দুজনের কাছ থেকে আসছে হলো ফেলিক্স এন্ড বেটি, এই দুজন সন্তান আছে। ঠিক আছে, আর জন এন্ড স্যালি তিনজন সন্তান, পল, ক্যারল এন্ড লিজা। ঠিক আছে, ক্যারল আর পল হলো ম্যারিড, পলের দুইটা সন্তান অ্যান্ডি এবং ম্যারি। ক্যারল হলো সিঙ্গেল, লিসা সিঙ্গেল। এদিকে স্যাম এবং অ্যান হলো ফেলিক্স, এটা হলো সিঙ্গেল আর সিঙ্গেল, এরা আনম্যারিড, সিঙ্গেল মানে আনম্যারিড। ঠিক আছে, তুমি এটাকে আগে সুন্দর মতন তুমি ড্র করে নাও এবং নামটা লিখবে, প্রত্যেকটা ছবির নিচে নাম লিখবে। ঠিক আছে, জাস্ট ফেস ড্র করো, ফেস, আর কিছু ড্র করতে হবে না। সুন্দর না হলে চলবে, শুধু নামটা জানার জন্য। ঠিক আছে, ড্র করে নাও। 1 মিনিট টাইম দিচ্ছি আমি, ড্র করো। ভিডিওটা পজ করো, ভিডিওটা থামাও, ভিডিওটা থামিয়ে তুমি এটাকে এখন ছবিটাকে ড্র করো। ঠিক আছে, আগে ড্র করো, আমি 1 মিনিট পরে শুরু করবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমার ছবি ড্র করা হয়ে গেছে। ওকে, তোমাদের এখন ফ্যামিলির ট্রিটা ড্র করা হয়ে গেছে আশা করছি। এখন আসো আমরা আমাদের মেইন লেসনে চলে যাই। ঠিক আছে, এখন তুমি খাতা, আমি এখন ডিকটেশন দেবো এবং সেই সাথে তোমার লিখে নেবে। ঠিক আছে, এবং সাথে সাথে স্ক্রিনের দিকে দেখবে, মাঝে মাঝে স্ক্রিনের দিকে দেখবে এবং ডিকটেশনটা শোনো। ঠিক আছে, ক্যারলের পরে দেখা একটা অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, এটা মানে ক্যারলের পরে নামের পরে যদি অ্যাপোস্ট্রফি এস দেওয়া থাকে সেটা ক্যারলের। Carols number 1 number dash in bracket mother father, in bracket mother or father bracket close is called Sally, and her 2 number dash mother or father bracket close is called John. I repeat here, Carol's 1 number dash mother or father is called Sally, and her number 2 dash mother or father is called John. Okay, তুমি এখান থেকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু তুলে নাও দ্রুত, 15 সেকেন্ড এর তুলে নাও। ওকে, এখন আসো নেক্সট। Carol has 1 3 number dash sister or brother bracket close called Lisa, and a 4 number dash sister or brother called Paul. আমি আবার রিপিট করছি,
Carol has one 3 number dash sister or brother called Lisa and a 4 number dash sister or brother called Paul. Full stop. এটা আবার 15 সেকেন্ড টাইম দিচ্ছি, তুলে নাও এখান থেকে, ক্যারল থেকে এই ফল পর্যন্ত তুলে নাও। ওকে, ভিডিওটা পজ করো, ভিডিওটা থামিয়ে তুলে নাও এটাকে। ওকে, এবার আসো নেক্সট। Paul is married and has a son. Paul is married and has a son, comma Andy, comma who is Carol's 5 number dash nephew or niece, bracket close. Paul is married and has a son, comma Andy, comma who is Carol's 5 number dash mean bracket এর ভিতরে nephew or niece, bracket close. এটা তুলে নাও আবার এখান থেকে, ফল থেকে নিচ পর্যন্ত তুলে নাও, ভিডিওটা পজ করে থামাও। ওকে, এবার আসো নেক্সট থেকে। Paul also has a daughter, comma Mary, who is Carol's 6 number dash nephew or niece, in bracket এর ভিতরে nephew or niece. Paul has a daughter, comma Mary, comma who is Carol's 6 number dash in bracket nephew or niece, full stop. এটা তুলে ফেলো, আবার ভিডিও থামাও, থামিয়ে এটা দেখো, লেখো। ওকে, নেক্সট ওয়ান। Sally's sister, comma Anne, comma is Carol's number 7 dash in bracket aunt or uncle, bracket close, full stop. Sally's sister, comma Anne, comma is Carol's 7 number dash in bracket aunt or uncle, bracket close. She has 2 children, comma a 8 number dash son or daughter, bracket Felix, bracket comma Felix, comma and a 9 number dash son or daughter, bracket close Betty. She has 2 children, comma a 8 number son or daughter, bracket close Felix, and a number 9 dash son or daughter, bracket close Betty. এটা থামিয়ে ভিডিও পজ করো, থামাও, থামিয়ে আবার দেখো, এটা লিখে ফেলো। ওকে, নাম্বার নেক্সট ওয়ান। Diana and Peter are Sally's parents, full stop. They are Carol's 10 number dash grandmother and grandparents. Diana and Peter are Sally's parents, full stop. They are Carol's 10 number dash in bracket grandmother and grandparents, full stop. ভিডিওটা থামাও, থামিয়ে 9 এবং 10 নম্বরটা তুলে ফেলো। ওকে, ওকে, আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে। এখন সম্পূর্ণটা আরেকবার রিভিশন দিয়ে দাও, একটু ভালো করে মিলিয়ে নাও যাতে কোথাও কোনো মিসিং না হয়ে থাকে। মিসিং হলে কোনো সমস্যা নেই, ভিডিওটা পজ করে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখন আবার রিভিশন দিয়ে নাও, একবার রিভিশন দাও, আমি ডিকটেশন দিচ্ছি, তুমি আবার মিলিয়ে নাও, ঠিক আছে? মিলিয়ে নাও 1 মিনিটের ভিতরে। Carol's number 1 dash in bracket mother or father is called Sally, and her number 2 dash in bracket mother or father is called John, full stop. Carol has 1 3 number dash sister or brother called Lisa and a 4 number dash sister or brother called Paul, full stop. Paul is married and has a son, comma Andy, comma who is Carol's 5 number dash nephew or niece, full stop. Paul also has a daughter, comma Mary, comma who is Carol's 6 number nephew or niece, full stop. Sally's sister Anne is Carol's 7 number dash aunt or uncle, full stop. She has 2 children, comma a 8 number dash son or daughter, in bracket close Felix, and a 9 number dash son or daughter Betty, full stop. Dinah and Peter are Sally's parents, full stop.
They are Carol's 10 number dash grandmother or grandparents in bracket. এই হলো তোমাদের 10টা fill in the blanks। দেখো তুমি যদি না তুলতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা থামিয়ে আবার দেখো, দেখে তুমি তারপরে অ্যান্সারগুলো লেখো, কোনটা ব্ল্যাঙ্কের ভিতর যাবে সেখান থেকে চুজ করে লিখে ফেলো। লেখার পরে তুমি তারপরে এইখানে তোমার অ্যান্সারটা মিলিয়ে নাও। ওকে, ওকে, তোমার লেখা শেষ হয়ে গেলে তুমি অবশ্যই এইখান থেকে অ্যান্সারটা মিলিয়ে নাও। ঠিক আছে, দেখো এখানে অ্যান্সারটা দেখো, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। নাম্বার 1 মাদার, নাম্বার 2 ফাদার, নাম্বার 3 সিস্টার, নাম্বার 4 ব্রাদার, নাম্বার 5 নেফিউ, নাম্বার 6 নিস, নাম্বার 7 aunt, নাম্বার 8 son, নাম্বার 9 daughter, নাম্বার 10 grandparents। এই হলো তোমার 10টা। যদি 10-এ 10টা পেয়ে থাকো তাহলে বোঝা যাবে তোমার জেন্ডারের উপর তোমার ভালো দক্ষতা আছে। 10-এ 10 পেয়ে থাকলে কনগ্রাচুলেশন, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ এবং 5 স্টার ফর ইউ। এবং তোমার ভালো দক্ষতা আছে, অবশ্যই মনে করতে হবে তোমার জেন্ডারের উপর বেসিক নলেজটা ভালো দক্ষতা আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। আগামীকাল আসছি আর একটা ভিডিও নিয়ে, এক্সারসাইজ, এই ইউনিটের এক্সারসাইজ সি নম্বরটা নিয়ে আসছি। তখন তুমি যদি আজকে ভালো না করে থাকো অবশ্যই তুমি আজকে রাতের ভিতরে কিংবা আগামীকালকে অবশ্যই জেন্ডারের চ্যাপ্টারটা ভালো মতো রিভিশন দিয়ে রাখবে, যাতে আগামীকালকে তুমি ভালো করতে পারো। ঠিক আছে, টেক চ্যালেঞ্জ গ্রহণ করো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে এটা। ঠিক আছে, তাহলে কালকে দেখাবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।